আসসালামু আলাইকুম। রিস 101 আইলেট হোল মেশিনের সম্পর্কে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সমস্যাটা হলো আমরা অনেকেই আছি অপারেটর ভাইরা বা অনেকেই সিনিয়র পার্সন আছি যে সুপারভাইজার, অনেক সময় আইলেট হোলে কাজ করার জন্য বা ঠিক করার জন্য মেকানিক পাওয়া যায় না। তো সমস্যাটা হলো দেখতে পাচ্ছেন সিলাইটা ছেড়ে দেয়। এটা রানিং অবস্থায় সমস্যাটা হয়েছে, হঠাৎ করে সিলাই ধরে না, সিলাই ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছেন আমি একটা হোল করে দেখানোর চেষ্টা করব যে আসলে সমস্যাটা আসলে কী বা কীভাবে হলো এবং কীভাবে সমাধান করলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই এটি লাইকও দিতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন সিলাইটা ছেড়ে দেয়, সিলাই হয় না। সো যারা অপারেটর ভাইরা আছেন বা সুপারভাইজার যারা আছেন, অনেক সময় ফ্লোরের মধ্যে মেকানিক থাকে না বা মেকানিক ভাইরা একটু ব্যস্ত থাকে, অন্য কাজেও ব্যস্ত থাকে, যদি পারেন নিজে একটু চেষ্টা করবেন সমস্যাটা সমাধান করা যায় কিনা। যদি সিম্পল সমস্যা হয়ে থাকে বা রানিং অবস্থায় সিলাই ছেড়ে দেয়, রানিং অবস্থায় কাজ করতেছেন হঠাৎ করে সিলাই ধরে না, তাহলে চেষ্টা করবেন নিজে সমাধান করা যায় কিনা। আমি ফার্স্টে মেশিনটা অফ করে মেশিনের চাকা যে রোটারের যে চাকাটা যেটা দ্বারা নিডলটা আপ ডাউন হয় বা যেটা দ্বারা চাকাটা ঘুরালে নিডলটা উপর নিচে হয়, সেই চাকাটা আমি ঘুরিয়ে আমাদের যে টাইমিংটা, অনেকে জানি যে একটা আইলেট হোলে লুপার থাকে দুইটা এবং স্পাইটার থাকে দুইটা স্পাইটার। সো আমাদের যে বাম সাইডে যে লুপারটা, বাম সাইডে লুপার যেটা আমাদের সুতা লাগানো হয় লুপারে, আমি যেটা দেখলাম আমাদের যে লুপার এবং নিডলের যে মাঝখানে যে গ্যাপটা একটু বেশি, আমাদের যে মাঝখানে যে জায়গাটা একটু বেশি, মানে 1 থেকে 1.5 মিলি মতো জায়গা গ্যাপ আছে, ডিস্টেন্স আছে আর কি মাঝখানে। তো আমি জিনিসটাকে যে জায়গাটা রিমুভ করবো বা একটু চাপিয়ে দেবো হালকা, আবার বেশি জিনিসটা নিডলের সাথে যে টাচ যাতে না হয়, আবার যাতে গ্যাপও যাতে বা বেশি জায়গা যাতে না থাকে, নো টাচ নো গ্যাপ, সেই টাইমিংটা রেখে তারপরে জিনিসটা চেক করতে হবে আপনার যে স্পাইটারটা যেটা বা বাম সাইডের যে লুপার উপর যে স্পাইটারটা থাকে, স্পাইটারের দুই পাশে দুইটা একটা মাছের কাটার মতো দুই পাশে ছড়িয়ে থাকে বা দুই পাশে থাকে। সো মাঝখানে যে সেন্টারটা অবশ্যই আমাদের লুপারে যে ছিদ্র বরাবর ছিদ্র দেখা যাবে, সেই পজিশনে রেখে আমাদের স্পাইটারটা টাইট করে রাখতে হবে। টাইট করে তারপর আমাদের যে লুপারটা দেখতে হবে আমাদের লুপারের ছিদ্র ঠিক আছে কিনা, আমাদের যে স্পাইটারের মাঝখান থেকে আমাদের যে লুপারের ছিদ্র দেখা যায় কিনা, তাহলে মনে করতে হবে আমাদের টাইমিংটা বরাবর আছে। তারপরে যদি আমাদের সিলাই হয় আলহামদুলিল্লাহ, না হলে তাহলে আমাদের যে মেকানিক ভাই আছে তাদের অবশ্যই পরামর্শ নিতে হবে। সো আমাদের যে টাইমিংটা দেখতে পাচ্ছেন, আমাদের যে টাইমিংটা আমার যে বাম সাইডে টাইমিংটা আমি কমপ্লিট করার পরে আমি এখন যে কাজটা করব, আমাদের যে ডাইন সাইডে যে লুপারটা আছে, ডাইন সাইডের লুপারে কোনো সুতা লাগে না, ডাইন সাইডে যে লুপারটা শুধু সুতাটা ক্যাচ করে আবার ছেড়ে দেয়। সো ডাইন পাশে যে লুপারটা, আমি ডাইন পাশে লুপারটা দেখতে পাচ্ছেন, ডাইন পাশে লুপারে আমাদের টাইমিংটা ঠিক আছে, কিন্তু বাম সাইডের লুপারটা শুধু সমস্যা ছিল, বাম সাইডের লুপারটা সরে গেছে। তো কাজ করা অবস্থায় সমস্যাটা অনেক সময় হয় যে রানিং অবস্থায় কাজ করা অবস্থা বা একটু মোটা যদি কাজটা বা ফেব্রিকটা যদি একটু মোটা হয়ে যায় বা কোনো কারণে যদি কাপড়টা ঢাকা বা কাপড় টান লাগে, লুপারটা একটু সরে যেতে পারে। তো আমি এখন কাজটা বা আমাদের মেশিনটা যে বডির একটা করে বা একটা ফেব্রিক করে দেখানোর চেষ্টা করতেছি, রানিং বডি করে দেখতে পাচ্ছেন পকেটের মধ্যে আমি একটা হোল করলাম। হোল করার পর আমি আপনাদের মাঝে ক্যামেরাটা করে দেখা বা ফোকাস করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সিলাইটা 100% ওকে আছে এখন। সো দেখতে বলেন কীভাবে সমস্যাটা সমাধান করলাম, একদম সিম্পল একটা সমস্যা। আপনার চাইলে নিজের সমস্যাটা সমাধান করতে পারবেন। যদি রানিং অবস্থায় যে কাজ করতেছেন কাজের মাঝখানে সিলাই ছেড়ে দেয়, তাহলে নিজেই সমস্যাটা সমাধান করতে পারবেন। যদি একটু টেকনিক যদি খাটান বা টেকনিকটা যদি একটু ব্যবহার করেন, অবশ্যই নিজেই পারবেন সমস্যাটা সমাধান করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের অপারেটর ভাই সে আবার আগের থেকে সুন্দর করে আবার কাজ করতে পারতো সুন্দরভাবে, কোনো রকমের সমস্যা নাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না এবং কেমন লাগছে অবশ্যই মতামতও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।